মায়ের বার্থডে সামনে, তো সেই হিসাবে ভাবছি আমার তরফ থেকে মায়ের জন্য এখান থেকে মাকে বলছি কিছু নিতে। এখন এসেছি ভাইয়ের টি শার্ট দেখতে। এখানে চিকেন রোল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি আর ভাই এখন যাচ্ছি বাজারে। আর আজকে হচ্ছে সানডে, তো ভাবছি যে একটু মাছ কিনে আনবো, কারণ চিকেন খাওয়ার ইচ্ছা নেই, তাই না? ভাইয়ের তো কোনো কিছুতেই না নেই, বাট যাই হোক, তো আমি যাচ্ছি। আর দিদা যেহেতু নেই, সেই জন্য আমি আর ভাই যাচ্ছি এখন বাজারে মাছ আনতে। তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সারাদিন কি করব না করব তোমরা ডেফিনেটলি দেখতে পাবে। তো চলো নিউলি অ্যান্ড ফ্রেশলি ভাবে ব্লগটা স্টার্ট করা যাক। আর রোদটা দেখো তোমরা, প্রচুর রোদ। পোস্ট অফিস চিনিস না? চিনে রাখা উচিত। চল দেখাচ্ছি কোথায় হচ্ছে পোস্ট অফিস। আর এখানে তো বসেনি রে, ওই সামনে একটা বসেছে, ওখানে সারাবেও না মনে। তো বাবুর জুতো সারানোর জন্য বলেছিল মামি, ওখানে সারাবে না, ওখানে শুধু জুতো বসেছে। চল তাহলে, হবে না আজকে, এখানে সারাই না। চ এখন এই ভোলাটাই নিয়ে নেওয়া হবে, কারণ আর কিছু মাছ বুঝতে পারছি না কি নেওয়া হবে, তাই জন্য। তো আমাদের মাছ নেওয়া হয়ে গেল। দেখাচ্ছিলাম যে ভোলা মাছ নেব, বাট ভোলা মাছ নিলাম না। তারপরে কাটাপোনা মাছ নিয়েই এখন যাচ্ছি। তো এখান থেকে টক দই নিয়ে নিচ্ছি মিষ্টি দোকান থেকে। ভাবছি ওটা টক দই দিয়েই করবো ওই জন্য। তো এখান থেকে টক দই নিয়ে নিয়েছি, কারণ কাটাপোনা মাছ দিয়ে ভাবছি দই দিয়ে বানাবো, ওই কারণে। আর কি করো দাঁড়াই পাশে ভালো। তো ভাই এখন ঘাম পড়ছে, বলছে ঘাম মুছবে না, নাকি ওর চ্যালেঞ্জ যে ঘরে গিয়েই মুছবে। বলো কি পাগল পাগল। তো এখন আমি তো সব নিয়েই নিয়েছি, শুধু দই আর ওই এটা কাতলা না, এটার মনে হচ্ছে রুই মাছ। তো এই রুই মাছ দিয়েই হচ্ছে দই কাতলা না, তাহলে কি হবে, দই রুই বানাবো। আর ভোলা মাছটা নিচ্ছিলাম অ্যাকচুয়ালি, বাপি অলরেডি আগে থেকে এটা কেটেই রেখেছে, ওই জন্য আর ভোলা মাছটা নিলাম না। একটা মাছই ঠিক আছে, কারণ আমরাও তো মাছ খেতেও পছন্দ করি না, ওই কারণে ভাবলাম এই একটা মাছই ঠিক আছে, নইলে ওটা হয়ে গেলে আবার এক্সট্রা হয়ে যাবে অনেক। আর বিশাল রোদ। আমি ভালো কথা বলেছিলাম ছাতাটা নেব, তারপরে আবার কি হলো, আমি নিলামও না ছাতাটা। এখন গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে জল খেয়ে নিই, বুঝেছিস? ঠাকুর আছে, ঠাকুরদের পিঙ্কলি কিনেছি। এখানে পিঙ্কলি লেগেছে না, দেখো কি পিঙ্কলি, পিঙ্ক আবির লেগে, পিঙ্ক হোলি। তো পিঙ্ক আবির না বলে পিঙ্ক হোলি লেগে, হোলি বলে না ওটাকে, বুঝলি? তো এত তো টক দই লাগবে না, তোমাদের তো বলছিলে আমি টক দই নিচ্ছি মাছ বানাবো বলে। তো মা বললো চল তাহলে, মাও গেছিলো ছাদে, আর গরমের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, আর আমিও বাইরে থেকে এসে সেদ্ধ হয়ে গেছি, বিশাল গরম। তাই এখন ছাশ বানানো হচ্ছে, চলো কিভাবে বানাচ্ছি দেখাই। হ্যাঁ ওটা রেখে দাও, আর এইটা খাওয়া হয়ে যাবে। তো এখানে হচ্ছে বেসিক্যালি দই দিতে হয়, এই বোতলটার মধ্যেই দই দিই, আর একটু বিন নুন দিই। হ্যাঁ, আর হচ্ছে চাট মশলা দিই, দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে চাট মশলা, ওরম করে না আমার থাকাতে হবে। হ্যাঁ, তো চাট মশলা দেওয়া হচ্ছে, তারপরে জল দেওয়া হবে। আর এটা উইদাউট চিনিতেই হয়, তাই জন্য এটা ছাশ বা বাটার মিল্কও বলা যায়। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো খাবো না, প্রথম দিন বলেছিলাম, বা মুখে আর এটা কিন্তু ইনস্ট্যান্ট ঠান্ডার জন্য ঠান্ডা জল ইউজ করা বেটার। এই বলছি কতটা জল দেবো। ব্যাস দিন ও খাইয়েছে। কি বলছো প্রথম থেকে বলো? প্রথম দিন ও খাইয়েছে, আমি বলছি যে না আমি খাবো না, বলছি দেখো না খেয়ে, তারপর থেকে আমি এই রকমই খাই। ও দারুণ লাগে খেতে। তো এটা এখন রেডি হয়ে গেছে ছাশ, এখন খাবো এটা। আর এটা খুবই দারুণ লাগে, রিফ্রেশমেন্ট লাগে, তো এটাই খাবো। এতে করেই খাই। দেখো মাছটা এখন নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আদা নেই বলে আদা এখানে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে দইটাও ফেটিয়ে নিয়েছি। তো আমি ভাবছি মাছের ঝালটা বানাবো আর কি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দই কাতলার রেসিপিটা। তো তোমরা তো দেখলে প্রথম থেকে আমি কি করলাম, তারপরে একটু জল তোমাদের পরিমাণ মতো তোমরা যেরকম ঝোল খাবে দেবে, আর হচ্ছে গরম মশলা ছড়ালেই কিন্তু রেডি হয়ে যায় দই কাতলা। লাঞ্চ করতে বসে গেছি। এখানে ভাত রয়েছে, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, যেটা মা বানিয়েছে এটা, আর এটা তো আমি বানিয়েছি দই কাতলা।
তো এখন লাঞ্চ করে নিই। আমরা এখন যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে ট্রেন্ডসে। তো দেখি যে আজকেই হয় কি না, কারণ আমরা একটু আগে থাকতেই যাচ্ছি, হাতে সময় নিয়ে। আজ ধরো আর 15 দিন বাকি পয়লা বৈশাখ, কারণ আজকে তো 31 মার্চ, ওই জন্য। তো চলো এখন যাওয়া যাক। আর ভালোই গরম আছে, মনে হচ্ছে এখন গিয়ে শপিং মলে খালি ঢুকে যেতে পারলে বাজি, কারণ এত গরম লাগছে বাইরে। যাই হোক, তো এখন যাচ্ছি। আর বেশ ভালোও লাগে, এই টাইমটা ফাঁকা ফাঁকা থাকে তো, তাই বেশ ভালো লাগে। আমি বলছি শীতকালে থেকে গরমকালটা ভালো লাগে, কিন্তু এই রোদ্দুরের জন্য একটু হ্যাঁ। আর একটা কথা, আমরা যাচ্ছি ঠাকুরপুকুর ট্রেন্ডসে। তো বেহালা থেকে অটো ধরবো, ধরে দিন যাবো ঠাকুরপুকুর। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, পয়লা বৈশাখে তো কেনাকাটা করতে এসেইছি ডেফিনেটলি, আরও আর একটা জিনিসের জন্য এসেছি, যেটা হচ্ছে মায়ের বার্থডে সামনে। তো সেই হিসাবে ভাবছি যে এখন মানে আমার তরফ থেকে মায়ের জন্য এখান থেকে মাকে বলছি কিছু নিতে। মা বলছে ঠিক আছে, আমার পছন্দ হলে আমি বলেছি নেব। মা বলেছে পছন্দ হলে তারপরে ডিসাইড করবে। ঠিক আছে, যদি পছন্দ হয় নেবে, নইলে নেক্সট বার আবার আসবো, এসে কিছু নেবে, বা এখানে নয় অন্য কোথাও থেকে। তো ওটা দেখা যাক কি হয়, যেটাই হবে তোমরা তো ডেফিনেটলি জানতেই পারবে। তো এসে গেছি ট্রেন্ডসে। তো আমরা এসে থেকে দেখছি আমাদের তেমন কিছু এখনো পছন্দ হয়নি। দেখা যাক যদি পছন্দ। প্রচুর কালেকশন, আমরা হয়তো গুলিয়ে যাচ্ছি এই কালেকশনের মধ্যে কোনটা নেব না নেব। আমাদের আলটিমেটলি কিছুই পছন্দ হলো না। এখন এসেছি ভাইয়ের টি শার্ট দেখতে, দেখি এখানে যদি কিছু পছন্দ হয় তাহলে নেওয়া হবে, তাই না? তো আমাদের ট্রেন্ডসে কিছুই কেনাকাটা করা হলো না, শুধু আমি লেগিংস নিয়েছি যেটা আমার দরকারের। আর সত্যি কথা বলতে পয়লা বৈশাখের কিছুই নিলাম না, হয়তো আমাদের ওই অনলাইনই ভরসা, দু একটা হয়তো অনলাইন থেকেই যদি কেনার। বনি দেখো রবিবার ছুটি থাকে, তাই জন্য বনি বললো যে আজকে চলো, তো আজকের এলাম। এই তো এইরকমই পছন্দ হলো না, কিছুই পছন্দ হতে চায় না। এইরকম ঠিক পুজোর সময় হয়েছে। হ্যাঁ, তারপরে আলটিমেটলি আমরা ওই অনলাইনেই সব নিয়েছিলাম। আর এখন ভাবছি ভাইয়ের জন্য এখানে পছন্দ হলো না, তো দেখি কি করা যায়, যাবো কি যাবো না। বাজার কলকাতায় একটু ভালো কালেকশন আছে আমাদের বেহালার ওখানে, তো দেখি আজকে গেলে আজ যাবো, নইলে নেক্সট ডেতেও কোনো একদিন যেতে পারি। সেটা তো আমি অফিস থেকে আসার সময় নিতে পারি। হ্যাঁ, ওটাই তো দেখি এখন কি করি। চলে এসে ট্রাম ডিপো, ভাবছি হাজি থেকে চিকেন রোল নেবো। এখানে বুকেগুলো দেখো কি সুন্দর, কি ভালো লাগছে না? হ্যাঁ, তো হাজি থেকে ভাবছি চিকেন রোল নেবো সবার জন্য, নিয়ে দেন হচ্ছে বাড়ি যাবো। তো আমাদের এখানে চিকেন রোল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো এখন রিক্সা করে যাব বাড়ি, তারপরে সন্ধে দেওয়া হবে, তারপরে খাওয়া হবে। মাকে বলছিলাম আজকে একটু চা খাবো, অনেকদিন খাইনি চা, ওই জন্য। হ্যাঁ, ভেবেছিলাম চা খাবোই না, কিন্তু ও বলছে যে আজকের একটু চা খাবো। আমি তখন বললাম যে ঠিক আছে, রবিবার করে খাওয়া যেতেই পারে। হ্যাঁ, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে 6:05, আর এখন বাড়ি চলে এসেছি। এখন ফার্স্ট দেওয়া হবে সন্ধে, তারপরে আমরা ভাবছি চা খাবো, চা খাওয়ার পরে তারপরে রোল খাবো। তো রোলটাই আমাদের ভাবছি আজকে ডিনার হয়ে যাবে, কারণ সেই তো বাড়িতে ওই তোমরা দেখলেই কি লাঞ্চ হয়েছিল, তো ওটা তো সিম্পলের মধ্যেই ছিল, তো রোলটাই ডিনার করে নেবো, হয়ে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আগে সন্ধ্যেটা দিয়ে নেওয়া যায়। তো এখানে দেখো ঠাকুরকে সন্ধে দিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে গবুকেও খেতে দিয়ে দিয়েছি। আর থার্সডেতেই গোলাপগুলো বাপি ওই ফুলের সাথে পাঠিয়েছিল, তাই এগুলো এখানে রাখা। আর এখানে চলছে IPL। তো এখানে চা হচ্ছে, বাপি খাচ্ছে র চা, আর আমরা খাবো দুধ চা। তো এটা চা হলেই দেন আমরা খাবো বিস্কিট আর চা খাবো, এখন আর কিছু খাবো না। হ্যাঁ, তো চা হয়ে গেছে, ওটা আমার নিলাম অল্প করে। তো চা তো এখানে রেডি হয়ে গেছে, মা চা খাচ্ছে এখন। আর একটা কথা বলছি যে ট্রেন্ডস থেকে যে লেগিংসটা কিনেছি, সেই লেগিংসটা হচ্ছে মা দেখিয়েছে কি কালারের লেগিংস কিনেছি। আর আমার হোম পেজে মানে আমার হোমে চ্যানেলের হোমে মায়ের চ্যানেলটা কিন্তু ফিচার করা আছে, তোমরা গিয়ে স্ক্রল করে ফিচার থেকে তোমরা কিন্তু মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আর একটা কথা বলছি যে মায়ের কিন্তু 1K কমপ্লিটও হয়ে গেছে, তো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে আছো, তো তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ওখান থেকে তোমরা দেখেও নেবে যে ফ্রেন্ডস থেকে কি কালারের লেগিংস কিনেছি। তো এখন চাটা খেয়ে।
তো এখন মা রোল খাচ্ছে আর এটা হচ্ছে আমার রোল। আর একটা কথা বলি, তোমাদের তো বললাম ডিনারে রোল খাবো, তো ওই জন্য এখন রোল খাওয়া স্টার্ট করেছি। আর এটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে রোল খেতে আমাদের, মানে আমরা হচ্ছে 6:45 রোল নিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে 8টা বেজেই গেছে ধরতে গেলে। আর যেটা বলার ছিল যে আমার এই পুরো ভিডিওটাতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা।